ব্যাস এ ভগবান হ্যাঁ তুলে দিয়েছি ওটা নিবি নিবি দে পড়ে যাবে দে আমাকে দে বাড়ি গিয়ে দিব সিদ্ধ ডিম আছে দে বাড়ি গিয়ে দিব দে তো এখন আমার কাব্য দেখো কি করছে, টিভি দেখছে আর এখানে ভাত খাচ্ছে। আর আজ এরকম এরকম পরের রাউন্ড চলছে, সিঙ্গাড়া খাওয়ার পর এখন আবার মিষ্টি ঝুড়ি এগুলো খাচ্ছে। আমাদের একটা প্ল্যান হলো ঘুরতে যাওয়ার, ঠিক আছে, কিন্তু এখন বলবো না কোথায় যাওয়ার প্ল্যান হলো আর কবে যাওয়ার প্ল্যান হলো, কারণ সবাইকে হাই করে দাও, হাই। তো আজকে হলো সানডে, তাই তো বল? তো চলো একটু সানডেতে আমরা সবাই দুজন মিলে, সবাই তো নয় আমি আর কাব্যই আছি, তো চলো একটু সবাইকে গুড মর্নিং করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাব্য আর আমি মিমি, তাই তো বাবু? তা আমরা তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। আর তোমরা যে আমার পাশে যে একটা চিৎকারের আওয়াজ পাচ্ছ না, ওটা কিন্তু আমার দিদি করছে, ঠিক আছে না রে বল? তোমরা যে কথা বলার আওয়াজটা পাচ্ছ ওটা আমার দিদি বলছে কিন্তু, না রে? আমার কাব্য কিন্তু বলছে না, আমার কাব্য ভালো ছেলে, না রে? দেখো এতক্ষণ ধরে চিৎকারটা পাচ্ছিল না, ওটা কিন্তু আমার দিদি করছিল, আর কাব্য কিন্তু করছিল না। ওই যে দিদি এখন এখানে খাবার তৈরি করছে আর সকাল সকাল চেঁচামেচি আরম্ভ করেছে। কারণ চেঁচামেচি না, ওদের পলুয়া খেতে যাবে। পলুয়া খেতে যাবে? তুই কি খেতে যাবি? তো কাব্যর আজকে পোলিও খাওয়া আছে, ঠিক আছে, তাই জন্য কাব্যটা ওটা আমি উচ্চারণই করতে পারছি না, পোলাও খেতে যাবে। পলুয়া পলুয়া ও আচ্ছা আচ্ছা, আমরা ছোটবেলা বলতাম ভোট দিতে যাবো, আর কাব্য আজকে পোলিও খেতে যাবে, তো ওই জন্য এখন কাব্যকে খাওয়ানো হবে, কারণ পোলিও খাওয়ার পর 1-1.5 ঘন্টা খাওয়া যায় না, তো ওই জন্য। আর কাব্য আমার কত বড় হয়ে গেছে দেখো, কাব্য কিন্তু এখন টুকি খেলতে শিখেছে, কাব্য টুকি দাপা। আর কাব্য কিন্তু দাঁড়াতেও পারছে অল্প অল্প, না কাব্য? সবাইকে একটু হাই করে দে, হাই করে দে, হাই। আর আমি কিন্তু সানডেতে কি বলবো, আমার মার কাছে আমি প্রচন্ড হারে বকা খাই, কারণ আমি সানডেতে একদম কি বলবো সানডে ফান্ডে করে দিই। হ্যাঁ একদম, মা বলে কি তো 2টোর পর সময় হয় কাজ করার, ঠিক আছে। এখন কিন্তু আমি ঢিলুম ঢালুম করে চলবো, সব কাজ পুরো থামিয়ে দিব। আর তার মধ্যে তো কাব্য চলে এসছে, আর কোনো কথাই নাই। আর এখানে এখন কাব্যর খাওয়া রেডি হয়ে গেছে, দিদি এখন কাব্যকে খাওয়াবে, তো কাব্য খাবে হচ্ছে নেস্টাম এখন, তাই তো? কাব্য খুশি খুব হয় কিন্তু, ঠিক আছে, পাশে নেই, হয়ে যাবে। তো চলো এখন আমরা একটু কাজকর্ম করি, কাব্য খেয়ে নিক, আমি কাজকর্ম করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। কাব্য পোলিও খাওয়ার পর কিরকম করে তোমাদেরকে দেখাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, পোলিও খাবে মানে আজকে কাব্যকে সত্যি দেখাবো সবাইকে, আমার ইচ্ছা আছে। কাব্য যা করে না মুখটা, সেই লাগে আমার ভাই, শোনা বেটা। তো চলো, এই যে আরেকটা তোল তোল কল কল, এ ভগবান, হ্যাঁ তুলে দিয়েছি। আঙুলে দাগ দিলে তো চামড়াটা দিবি, তুলে দিয়েছি। কি অবস্থা রে? হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ কি অবস্থা? এই দেখ তুই ডিম পেলি, ওটা নিবি ডিম নিবি? দে পড়ে যাবে দে আমাকে দে বাড়ি গিয়ে দিব, সিদ্ধ ডিম আছে দে বাড়ি গিয়ে দিব, দে ছাড়, কি ছাড়ছে না আর ফেলে দিবে, দে বাবা দে 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 না রে, দিচ্ছি আবার দাবার মনে, তুই খাবি তোর জন্য, এখন খাওয়া যায় নাকি? কাব্য এখানে খেলা করছে, এখন খেলা করুক, আমি একটু স্নানটা করে নিই, তারপরে কাব্যর সঙ্গে আমিও খেলা করবো। ও হ্যাঁ, কাব্য আজকে আবার স্নান করবে, আজকে দিদি আছে, আমি স্নান করাবো, দিদি আজকে ভিডিও করবে। আর আজকে কাব্য যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এই যে এটা কি আছে, কাব্যর সুইমিং পুল, ওখানে আজকে স্নান করাবো। তো চলো তোমাদের সঙ্গে আর পরে দেখা হচ্ছে। এগুলো খাওয়াচ্ছ কেন? বাবা বললো তুই পাগল আছিস নাকি রে? কন্টিনিউ, আর মেয়েটাও খাচ্ছে, ওও খাওয়াচ্ছে। দেখো এখানে কাব্যর অনেকক্ষণ কান্না টান্না করেছে, করে এখন কাব্যকে এখানে শান্ত করার জন্য একটা চকলেটের বাক্স ধরিয়ে দিয়েছি। দেখো এখন কি করছে। এখনো চকলেট দিই না, কাব্যকে দেওয়া হয় না, একটু মাঝে সাঝে আমরা খেলে একটু দিই। যাই হোক কাব্য এখন অমলেট দিতে ভালোবাসছে, মানে তেল ছাড়া হালকা তেল দিয়ে ডিমের অমলেট করে দিলে খাচ্ছে।
তো দেখো এখন এখানে চকলেট। বাবু বাবু কই রে, কই তাকা তাকা, এদিকে তাকা। বলো ভোট দিয়ে আসলাম, ভোট। এখন আমার সঙ্গে কথা বলবে না, কারণ ওর ডিম আমি ফাটিয়ে দিয়েছি। ওখানে ডিম পেয়েছিল না, ডিমটা ফাটিয়ে দিলাম, সিদ্ধ ডিম। তো ও রেগে গেছে আমার উপর। ঘুরতে ভালো দাদা কয়টা ছোট মিমি উপরে। তো কাব্য এখন কি করবে, কি করবে? ইয়ে আজকে আমরা কোথায় ছানু করবো, কোথায়? ইয়ে এখানে জল ভরছে এখন কাব্য। চলাই কাব্য, চলাই 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 চলে। তো এখন আমার কাব্য দেখো কি করছে, টিভি দেখছে আর এখানে ভাত খাচ্ছে। আর আজকে কাব্য কিন্তু মেটে খাচ্ছে, মেটে। আর গান চল বাসছে বিকেল 4টা, আর আমি অনেকক্ষণ ধরে ছাদেই আছি, বসে বসে এডিটিং করছিলাম। আর শীতকাল বলে কথা, ছাদে না আসলে ভালো লাগে বলো? তো ওই জন্য ছাদেতে চলে এসেছি। আর এসেছি অনেকক্ষণ আগে, সেই কাব্য বাড়ি গেল, কাব্যকে খাওয়ালাম। কাব্যকে তো স্নান করে তাড়াতাড়ি করে খাওয়াতে বসিয়ে গেছিলাম। স্নান টান করিয়ে আমি স্নান করলাম, তারপরে কাব্যকে স্নান করালাম, তারপরে কাব্যকে খাওয়ালাম, কারণ কাব্যর খুব খিদা লেগে গেছিলো। আর ওই যদি আমাদের বাড়িতে আসে, মানে এই বাড়িতে আসে, তাহলে কিন্তু ওই মানে আমার কাছে বেশি থাকে, ঠিক আছে? আর দিদির কাছে যাবে, আমার কাছে আসবে, এরকমই করবে। বাড়ি যাওয়ার সময় তো ওর একদম যাওয়ার মন নাই, পুরো আমার কাছে চলে আসছে বারে বারে। তো যাই হোক, তারপরে কাব্যকে বাড়ি পাঠালাম, দিয়ে তারপরে আমি একটু ছাদে আসলাম, দিয়ে এডিটিংটা কমপ্লিট করলাম। মানে আজকে আমি প্রায় 5 দিন হয়ে গেল আমি ভিডিও দিইনি। মানে কি বলবো, আমি জীবনে ফার্স্ট এরকম মানে করছি যে এত মানে কাজ ঠিকঠাক করছি না, জানি না কেন আমি এরকম হয়ে গিয়েছি হঠাৎ করে। মানে আসলে এতগুলো কাজের চাপ একসাথে চলছে, তার জন্য মাথা ঠিক থাকছে না, কোনটা করব কোনটা করব না। আসলে আমাদের এক্সিবিশন আছে, আবার বেশি দিন দেরি নাই, সামনের মাসে এক্সিবিশন আছে। তো ওর জন্য আবার একটু মানে জোরদার কাজের চাপ পড়েছে আমার, তো ওর জন্য। তারপরে আবার আমার আরেকটা এক্সিবিশন আছে, সেটা তোমাদের পরে বলবো। আমি কোনো ডেটই এখন বলছি না, তোমাদেরকে সবটা পরে বলে দেবো আমি। আর তার মধ্যে শীতকালে বাবা সেটা তো মানে কি বলবো, প্রচুর লেট। যে কোনো কাজই করি না কেন প্রচুর লেট হয়ে যায়, এটাই একটা বিশাল বড় সমস্যা। তো যাই হোক, তো এখন সব কাজ কমপ্লিট, ভিডিও এডিটিং হয়ে গিয়েছে, এখন ভিডিওটা সেভ হচ্ছে, তারপরে ভিডিও শিডিউল করবো। তারপরে মানে আমরা আজকে প্ল্যান করেছিলাম, আমি আর অভিনব মিলে, আমরা বলতে আমি আর অভিনব, আর কেউ না, কিন্তু প্ল্যান করেছিলাম যে আমরা আজকে তাড়াতাড়ি বেরোবো, একটু এদিক ওদিক কোথাও ঘুরতে যাবো, কারণ শীতকালে তো মজাই আলাদা, তাই তো? আগের বার তোমরা তো মানে আগের শীতে আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ভিডিও করেছিলাম, জ্যোতিকুঞ্জ পার্কে গিয়েছিলাম, আর অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো ভিডিও করেছিলাম। কিন্তু এই শীতে আমাদের কোনো কিছুই হচ্ছে না, কারণ আসলে অভিনবকেও একটু কলকাতা যেতে হবে, ওরও অনেক কাজ আছে। তোমাদেরকে ওটাও বলবো কি জন্য কলকাতা যেতে হবে, এখন বলছি না, সবটাই পরে বলবো, ঠিক আছে? মানে আজকে বলবো না, অন্য একদিন বলবো, অভিনবই তোমাদেরকে বলবে, আমি বলবো না। তো যাই হোক, আর তারপরে তো আমার এক্সিবিশন আছেই, তো এই চলছে, সব কিছু মিলেমিশে চলছে। তো ওই জন্য আমাদের তো আজকে ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি বেরোনো, তো বেরোনো তো হয়নি। তো এখন অভিনব ফোন করলো, করে বললো যে তুমি তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট করো, করে আমরা বেরোবো। তো এখন ভাবছি যে আমরা একটু বেরোবো। তো আমরা আজকে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তো হট করে আমরা ঠিক করলাম যে আমি তো খুব একটা চা খেতে ভালোবাসি না, কিন্তু অভিনব কিন্তু চা খেতে খুবই ভালোবাসে, ঠিক আছে? আর আমিও ভালোবাসি না, এটা ভুল কথা, নিজেই করা চা আমার খুব ভালো লাগে, মানে যেটা আমি তৈরি করি সেটা আমার খুব ভালো লাগে। তো আমার আজকে ইচ্ছা আছে যে আমাদের মালদার 2-3 জায়গায় যেখানে খুব ভালো ভালো চা পাওয়া যায়, ঠিক আছে, সেগুলো একটু মানে সেই জায়গাগুলোতে খেতে যাবো, আর তোমাদেরকেও সেই অ্যাড্রেসগুলো শেয়ার করবো, ঠিক আছে? মালদায় তো প্রচুর ভালো ভালো জায়গায় চা পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু সব জায়গায় তো যাওয়াটা আজকে একদিনে অতবার চা খেলে বাবা সে তো থাক, ইতিহাস থাক, অতবার চা খেলেও। তো যাই হোক, সব জায়গায় তো যাওয়া সম্ভব না, তো 2-3 জায়গায় আমরা ভেবেছি যাব। আর শীতের টাইম চা তো সেই একটা বিশাল জায়গা নেই বলো, শীতকালে চা খাওয়ার কফি খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, আর আমি দেখো যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি না, এই দেখো পেছনে দেখা যাচ্ছে শাহপুর ব্রিজ, তোমরা বুঝতে পারছো কিনা দেখো, এই দেখো আমার হাত বরাবর দেখো, 2 বাড়ির মাঝখান দিয়ে দেখা যাচ্ছে কিন্তু শাহপুর ব্রিজ। আমার বাড়ি থেকে কিন্তু শাহপুর ব্রিজ খুব একটা দূরে না। বাপরে, শেরুর আওয়াজ কিন্তু এটা, ঠিক আছে? শেরু কিন্তু সবসময় এরকমই করে, যখনই আমি ভিডিও বানাতে আরম্ভ করি শেরু একদম সেইভাবে শুরু করে দেয়। তো যাই হোক, এখন নিচে যাচ্ছি, সব কিছু কমপ্লিট, এডিটিং তো হয়ে গিয়েছে, আর এখন রোদ থেকে পুরো বিকালে হতে চলেছে। তো এখন নিচে যাচ্ছি, সব কাজগুলো করি। আর এই দেখো এদিকে সূর্য কত সুন্দর লাগছে না দেখতে, দেখো এই দেখো। তো যাই হোক, এখন নিচে যাই, তো ওদের সঙ্গে আবার পরে কথা হবে, টাটা। এখন বাজছে 6:30, আর আমি আর মা, এদের পিছনে মা আসছে। বাপরে, তুমি এতটা দূরে চলে গেছো।
ব্যাগে তুমি একটা হ্যান্ডেল ধরেছো যে? আরে তোড়ার মধ্যে শাড়ি দিয়ে লেগেছিল। ওরে বাপরে, মার তোড়ার মধ্যে শাড়ি লেগে গেছিলো। তো বাপরে, আজকে অনেকদিন পর কিন্তু শাড়িও পরেছে। যাই হোক, তো এখন পিসুমনি বাড়ি যাচ্ছি। আসলে পিসুমনির একটা শাড়ি নিয়ে এসেছিলাম, তো পিসুমনি দিয়ে গেছিলো, আমি নিয়ে আসিনি, এই যে এখানে আছে। তো ওটাই এখন পিসুমনিকে দিতে যাচ্ছি। আর অভিনবও এসছে, কিন্তু অভিনব গিয়েছে হচ্ছে সিঙ্গারা আনতে। ঠিক আছে, বাবাও আসবে একটু পর। তো জানি না আজকে সিঙ্গারা বাটিটা কে দিল সেটা। ও আচ্ছা আচ্ছা, আমার মা স্পন্সর করেছে। ঠিক আছে, তো ফোন চলে এসছে। তো যাই হোক, ফোন চলে এসেছিলো, অভিনবই ফোন করেছিল, তার ফোনটা রেখে দিয়েছি। তা আমার আজকে কিন্তু সিঙ্গারা কচুরি মা খাওয়াচ্ছে। মা আজকে মা স্পন্সর করছে আমাদেরকে, ভাবো তো, তাই না? ভাবা যায়। তো জানি না আজকে খাওয়াই না। না, খাওয়াই খাওয়াই। মা কিন্তু পার্টি দেয় আমাদেরকে, আজকে দিচ্ছে আমাদেরকে অনেকদিন পর, কিন্তু দেয় কিন্তু। তো যাই হোক, তো আমরা তো তোমাদেরকে তো একটু আগে বলেছিলাম যে আমি আর অভিনব একটু চা খেতে যাব, কোথায় কোথায় ভালো চা পাওয়া যায় সেখানে। কিন্তু যাওয়া হবে কিনা জানি না, কারণ হচ্ছে এখন হট করে একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, একটু পিছন বাড়ি যাবো। আর পূজার আসার কথা আছে, ঠিক আছে, তাই জন্য। পূজা মানে কে? সেজতি, পৌলমী না কিন্তু, ঠিক আছে। তো আসার কথা আছে, তাই জন্য হচ্ছে যে যাবো না, পরের রবিবার যাবো। তো যাই হোক, এখন আগে পিসুনি বাড়ি যাই, তোমাদের সঙ্গে পিসুনি বাড়িকে দেখা হচ্ছে। এই উঠছে আর আমি উঠছি, আমি আর যাবো না, অনেকজন আছে ভাই, কিছু নাই, বলতে বলতে আসছি কিন্তু এই কিছু নাই, আবার নামছি। আমি উঠবো না, নিচু করে আর একটা। না ওটা না, সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম। তো পিসুমনি বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই, অনেকক্ষণ ধরে গল্প গুজব চলছিল, ঠিক আছে, গল্পর সঙ্গে গুজবও চলছিল কিন্তু। আর আমাদের তোমাদের তো একটু আগে দেখালাম, সবাই কত সুন্দর গল্পে একদম ব্যস্ত ছিল। এখানে মা, যেখানে পিসুমনি আছে সামনে, যেখানে বাবা, আর যেখানে অভিনব। তো আমাদের একটা প্ল্যান হলো ঘুরতে যাওয়ার, ঠিক আছে, কিন্তু এখন বলবো না কোথায় যাওয়ার প্ল্যান হলো আর কবে যাওয়ার প্ল্যান হলো, কারণ এখনো আমরা শিওর না, এখন সব আলোচনা চলবে। কিন্তু হট করে ঠিক হয়েছে, তো কেউ যাচ্ছে না যাক, মা, আমি, পিসুমনি। তুই যাবি? ও আচ্ছা, অভিনব কোথায় থাকবে ঠিক নাই, আর পিপি, আমরা চারজন একদম শিওর। তারপরে আসলে আমরা মানে কোনো আগে থেকে টিকিট কাটার ব্যাপার নেই, লোকাল ট্রেনে যাব, যে যাবে ভাই সে যাবে, না তো আমরা কিন্তু যাচ্ছি, তাই না বলো? আমরা একদম শিওর যাচ্ছি, কারণ জানুয়ারির ছুটি, মাসটা বলে দিলাম, মিস করা যাবে না। এই ছুটি পাওয়া যায় না, বছরে একবারই এই ডিসেম্বর জানুয়ারি মানে ছুটিগুলো পাই। তো যাই হোক, তোমাদের তো বলেছিলাম যে পূজা আসবে, তো এখন আমি একটু বাড়ি যাব, তারপরে আবার আসবো। আর কাব্য, দিদি আর দাদা এলো, এখনই আসবে, দেখো, দেখতে থাকো। কাব্য চলে আসছে এখন, হ্যাঁ, বাবাও আছে। খেলাম আমিও। আরে বেটু, আরে বেটু, এখানে ঢুকে যা। আরে বেটু, কার এটা? ওটা নিয়ে চলে ওটা নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল। তো দেখো, আবার এখন পরের রাউন্ড চলছে, সিঙ্গারা খাওয়ার পর এখন আবার মিষ্টি, ঝুড়ি এগুলো খাচ্ছে। ইয়ে করছো, সিঙ্গারা খাওয়ার পরে চায়ের পরে মিষ্টি। আর আজকে আমাদের বাড়িতে নতুন নতুন সব মানুষজন এসছে, দেখো, সব পুরাতন মানুষ। মানে ভিডিওর জন্য অনেকদিন পর পর তোমাদের সঙ্গে সবার দেখা হয় না, তাই নতুন নতুন হয়ে যাও। কি রে বোঝা, একটু হাইটাই কর। ওই ও আমাকে বলছো, অন্যজনও আছে নাকি? না, তো এখন ঘুরে দেবে আসছে 10:30, বাড়ি এসছি অনেকক্ষণ আগেই। বাড়ি এসে কিছু কাজগুলো কমপ্লিট করলাম, মানে সব ড্রেসের মানে সব গুছানো টুছানো থেকে, ছবি তোলা থেকে সব কিছু রেডি করলাম। আর মা বেশি করেছে, আমি একটু কম করেছি, আমি ছবি তুলছিলাম, মা তারপরে সব ওগুলো গুছিয়ে টুছিয়ে রাখলো। তো যাই হোক, এখন সব কাজ কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। মা বাবা এইমাত্র খেতে বসলো, আর এখন আমি ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আমি এখন একটু ব্যালকনিতে ভিডিও করছি, আর পাশে আমার শেরু, তোমরা তো জানোই, শেরু যখনই আমি ভিডিও করি তখনই ও আওয়াজ দেয়, তো শেরু আওয়াজ দিচ্ছে। আসলে মারা একটু টিভি দেখছে, তাই জন্য আমি ব্যালকনিতে আসলাম। তো ব্যালকনিতে আমার গলা যেই শেরু পাই, সেই শেরু আওয়াজ করে দেয়। তো যাই হোক, তো এখন ফ্রেশ হই। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো? আজকে তো আমার অনেক প্ল্যান ছিল যে একটু অন্যরকমভাবে ভিডিওটা করব, তো আজকে হলো না, তো নেক্সট সানডে অবশ্যই করব।
যদি অভিনব মালদায় থাকে তো, কারণ অভিনবর একটু কলকাতা যাওয়ার কথা আছে, তোমাদের পরে বলবো কেন অভিনব কলকাতা যাবে, এখন বলছি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লেগে দেখলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। আর আমাদের ঘুরতে যাওয়ার কিন্তু প্ল্যান হয়ে গিয়েছে, আমরা জানুয়ারি মাসেই যাচ্ছি, আর কোথায় যাচ্ছি আমি নেক্সট ব্লগে বলবো, ঠিক আছে। তো চলো টাটা, গুড নাইট।